মার বয়সে দিকে তো আমি সম্মান দিছি ওর কিছু মাপছা মাপছা স্যার আপনি আমার মারেন না, আপনি আমার ছেলের বয়সে একবার লাথি দিয়েছে না কাজের লোকেরে আমাদের সমাজে আমরা কিছু লোক আছে কি মনে করি জানো, যারা আমাদের অধীনে কাজ করে, যারা আমাদের কৃতদাস। আপনি থাবড়া ফেলে যাবেন মানুষ দিলেন, আপনি কি মনে করছেন? ঠাকুর একটা দে দিছি, আপনি কি মনে করছেন? আপনি কি আমরা কামের মধ্যে থেকে আমরা মানুষ মনে না, আমরা ছুটি লাগবো, ছুটি দেশের বাইরে যাবো। এই বেদবের বাচ্চা এই ঈদে যখন যাস না একবার করবা নিজে যে চমকে লেগে আমি কি এ তুই মাপ চাইবি মানে কি বুঝোস না বাংলা কথা গাইতেন কি কথা কথা? হ্যাঁ আপনি কোন আপনি মার বয়সী নালে কি করতেন? এরা বাসা থেকে খেদা দিলে আর আগে খেদা দিতেন, রোজার ঈদ গেল এখন আবার কোরবানি ঈদ যাইতেছে, আমি কই যাবো, কাম করবো আমি। তাহলে তুই তো তোর মতো কিছু বুয়া আছে না বাসার ভিতরে কাজের বুয়া হয়ে ঢুকে মালিক হয়ে বাইরে ওই বাসার থেকে, ঠিক না আছে? মালিক আমরা বাড়িতে চাই না, আমরা খাতির করবো এমন ছিড়া গেলে ওটা করে। তুই গলাবাজি করলি কি লিগে আমার লগে নে টাকালে অক্ষণ বেড়ে দিবি তোর ম্যাডাম 4-5 দিন ঈদ গেছে, আমার ছুটি দেন, আমি দায়িত্ব ঘুরে আমু। কি বললি? ছুটি লাগবো, ছুটি দেশের বাইরে যাবো। এই বেদবের বাচ্চা এই ঈদে যখন যাস না একবার করবা নিজে যাবি, এর আগে কোনো ছুটি চাবি না। ছুটি না দিলে টাকা দেন, 100 টাকা পাঠামু, আমার পোলার টাকা লাগবো। টাকার গাছ লাগা রাখছি, তুই আর চাবি আর দিয়ে দিব। গাছ লাগাবেন কি লেগে? আমার বেতনের টাকা দিবেন। তোর বেতনের টাকা দিতেছি, বোনাস তো দিলেন না। মামুর বাড়ির আবদার আয়া কইছো তার বোনাস দিয়ে দিব, টাকা কামাই দেখছ বয়া বয়া খাইতেছ, যেটা তো তোর 7 কপালের ভাগ্য। বুয়া বা খামু গেলে আমরা ঘরে কাজ কাম করি ভাত খাই, কাজ কাম না করলে তো ভাত দিতেন না। বেয়াদবের বাচ্চা বেয়াদব কথা বলতে সুন্দর করে এখন একার দিমুরা গেডিবার একটা আমার মতো মানুষ না, তাহলে আমরা ঘরে কাম করতো কে? মনে হয় আর বাংলাদেশে মানুষ নাই, তুই একলাই আঙ্গ বাসায় কামের বেডি। আমরা যদি কাম না করতাম তাহলে আপনাকে সারা সুরদার এমন থাকতো না, আম করছে খারাপ থাকতো। বাদ ছিড়াইলে কাউ আর অভাব না, এটা মনে হয় একবারে জুতা দিয়ে বাইরে বেদবের বাচ্চা বেদব। আর একটা কথা কবি খালি এত শ্বাস পাইছত করতে, হ্যাঁ কাজের লোকের মতো থাকবি। আমরা মালিকের মতো থাকেন, তাহলে আমরা এমনই থাকবো। আই যা, তোর 1 টাকা দিব না, তুই বাইরা। টাকা দেন বেড়ে যখন জামুকে লেগে ঈদের আগে বের করে দিতেন। এই ধর তোর টাকা 500 টাকা আমি কি আনবো? 500 টাকা আমার এমন ছিড়াছেন গেলে টাকা রে। তুই গলাবাজি করলি কি লিগে আমার লগে নে টাকালে অক্ষণ বেড়ে দিবি, তোর চাকরি নেই। তখন জামুকে লেগে গেলাম ঈদের পরেই যাবো। তুই অক্ষণ বাইরে আবি, তোর চাকরি নাই। আমি নতুন কাজের লোক লয়ে এলাম বাইরে বাসাতে। মা গো মা, কষ্ট করে কাম করছে, টাকা কেমন ছিটাতেছে, মনে হয় আমি কাউয়া, মনে হয় আমার ভাত ছিটাইতেছে না আমার। তুই তো কাউ তুই আমার লগে তর্ক করলি কে লিগে? তোর এত বড় সাহস দিছে কে? না নতুন চাকরি পাইছিস লিগে গলাবাজি করস? গলার রগ না টান দিয়া ছিড়া দিব বেদব অক্ষণ বাইরে। আপনার যেমন টাকা আছে মানুষ পাইবেন, এরকম আমার আত্মা আমি কাম করে খেতে পারুন। তা বাইরে বেরস কি লিগে যা, অক্ষণ আপনার বাইরে কাছে থাকতেছি না আজ জীবনের লিগে। অক্ষণ বাইরে, তোর চাকরি নেই। না করলাম আমরা চাকরি না করলে কি হবো আমার? তোর মতো বেডি আমার বাসায় দরকার নেই। শৈলারাইতে লাগা 9 দিন হ্যাঁ এবার সব কাম করে লাই। আমার শরীর যদি না লড়াইতাম তাহলে আপনার ঘরে কাম এমন থাকতো? করতে দেখি এক কাম করতে গিয়ে 9 দিন লাগাস। এই দেশে দুনিয়ার মা মানে আপনার ঘরে কাম গিলি করছে, আপনি করছেন, আমরা জামাই করছেন, আমরা পোলাপাইলে করছে, আমি কে লিগা তোর টাকা দিয়ে রাখছি, আমি করবো কি লিগা? হ্যাঁ হে আল্লাহর ফজর তো রাতে 2টা বাজে ঘুমাই, দুনিয়া কাম করি। আস্তে কথা কর, এটা তোর মতো অভদ্র পরিবেশ না, এটা ভদ্র পরিবেশ। কি আমার ভদ্রটা দেখাই যাইতাছে, কি আমার ভদ্র মানুষটা আপনারা? বাইরে যা, বাইরে বেরা বাসা থেকে। খেদা দিলে আর আগে খেদা দিতেন, রোজার ঈদ গেল এখন আবার কোরবানি ঈদ যাইতেছে, আমি কই যাবো, কাম করবো আমি। তাহলে তুই তো চ্যালেঞ্জ কথা কস না? হ্যাঁ কথা কর শুনতে আর কম কস না। আমরা তো গেছেন চ্যালেঞ্জ কথা। তোরা কাজের লোক, পায়ের জুতা যেভাবে ইউজ করবো ওইভাবেই চলবি, বুঝতে পারছো? যা এটা যা সব কাজ আমরা গরিব বেশি আমার মাথাকে আমরা কিনে আনলাম নাকি বুঝলেন? বেশি কথা কইলে কিন্তু এখনই বাসা থেকে বের করে দিব। হ্যাঁ বাইর করবো, যে কামাইলে হ্যাঁ বাইর করবো। আপনার কে কামাইলি সে টাকা আমি দেই। সাহেব হোক বাস আজকা সাহেবে কি করবো? সাহেবের লাইন তো তুই মাথা উঠে গেছো গা। সাহেবা হোক আমিও দেখুম। বেদবের বাচ্চা বেদব, কিছু না কইতে কইতে এখন মই মই তর্ক করে বেশি। আমরা একটু ভদ্র থাকি। আই কে আই গেট বাইরে ভেঙে লাইবো, দাঁড়াইতে পারে না, ফসকা বেয়ে পড়ছে। কি হইছে তুই ছিল? হ্যাঁ অন্ত তুই বাসা সব কাজ করবি, ওই কাজের মহিলা আমার দরকার নেই, অক্ষণ বের করবি বাসা থেকে। কি হইছে এত সিল? ওই কাজের লোক তুই আমার, আমি বলে কোনো পরিবেশ জানি না, আমি নাকি বস্তি থেকে উঠে আসছি, আমার ব্যবহার ভালো না, আমি ওর কাছ থেকে শিখবো বলজুতা? হ্যাঁ ওই কে? হ্যাঁ কথা বলিস, একটু বোঝার চেষ্টা কর। কি বোঝার চেষ্টা করবো? তুই বাসার কাজ করবি, তোর কি মনে হয়? হ্যাঁ আরে কাজের লোকেরা তো এমনই, বুঝো না ওদের সাথে চিল্লাইতে যাও কে? তোর চাপা বের করে দিবি এমন হয়? তুই কি ডরাস কাজের লোক? টাকা দিয়ে কাজ করাই, মাগনা কাজ করাই না, তাহলে ওই কেন আমাকে আমাকে তর্ক করবো? উনি আমার মার বয়সী, বুঝো একটু। উনি তো তাহলে তুই থাক, আমি জায়গা। আরে তুমি কি পাগল হইছো? তুই আজকে বেডের বিচার করবি। এই বুয়া, এই খালা,
খালা কি হয়েছে স্যার? তোমার এত বড় সাহস হয় কি করে তুমি আমার বউয়ের সাথে খারাপ ব্যবহার করো? হ্যাঁ, সমস্যা কি তোমার? আমার বলে আমি খারাপ ব্যবহার করি না, অথচ আপনার বই আমার লগে খারাপ ব্যবহার করছে। তুমি যদি আমার মার বয়সী না হইতো না, তোমার এখন থাপড়াইতাম, দুই গালে থাপড়াইতে তোমার চাপার দাঁত আছে না সবটি ফেলাইতাম। এই এখন তুই আমার বউয়ের কাছে মাপ চাইবি, বুঝোস নাই? আমি মাপ চমকে লেগে আমি কি আপনার তুই মাপ চাইবি মানে কি বুঝোস না বাংলা কথা? গাইতেন কি কথা কথা? হ্যাঁ, আপনি কোন আপনি মার বয়সী নালে কি করতেন? মার তো দিয়ে এলেছেন আপনি। হ্যাঁ, ঈদ গেল কাজ 4-5 দিন হয়েছে, আমি বাইরে যাবো, আমার ছুটি দেন না, এবার টাকাও দেন না আপনারা, আবার টাকা আবার কাউ আমার ছিটা টাকা দেন কে? আমি কি আপনাকে কি কাউয়া? দুই মুঠ ভাতে লেগে কাম করে দিলি, আমি এত অপমান অপদস্থ করবেন আপনার নাম করে? বাবা রে বাবা, তুই আমার মুখে মুখে তর্ক করস? আমি শিখেছি মুখে মুখে। তোর কি পাখা জ্বালাইছে নাকি? তুই সামান্য একজন এই বাড়ির কাজের বুয়া। কাজের বুয়া দেখে আমি মানুষ না? তুই কাজের বুয়ারা কখনো মানুষ হয় না। এর হচ্ছে জানোস কি, ফকিন্নি, ছোট লোক, ছোট নজর। আমাদের মতো বড় লোকের বাসায় যে কাজ করস, এটা তোর ভাগ্য, বুঝোস নাই? আমরা যে ছোট লোক। এই তোর সাহস হয় কি করে তুই আমার মুখে মুখে তর্ক করস? এই আমার বউয়ের কাছে এখন তুই মাপ চাইবি? কে মাপ চামু? ফকিন্নির বাচ্চা, তুই মাপ চাবি না কি এরকম? আমি আপনার বউর কাছে মাপ চামু না, কে মাপ চামু আপনার বউর কাছে? এখন কিন্তু তোর জুতা দিয়ে বাইরে তুই মাপ চা। আপনি আমার জুতা দিয়ে বেরিয়েবেন। আমি উঠে যাবো কি লিখো? ওই এখান থেকে এসে আমার পায়ে ধরে মাপ চাইবো। আমি উঠবো কেন? মাপ চা। কে মাপ চামু আর কাছে আমি? তুই মাপ চা। মাপ চাম না, তখন আপনার কাজ করতাম না, তো আপনার বউর কাছে মাপ চামু। তুই আমার বাসায় কাজ করা লাগবে না তোর, তুই এখন বেরোতে মাপ চা আমার বউর কাছে, মাপ চা। আমি আপনার বউর কাছে মাপি চামু না, কে মাপ চা আপনার বউ? এই লাঠিটা নিয়ে আসো। লাড়ি ডর দেয় মেশিনে। বেশি কথা কবি, মাইরে আছে না টাঙ্কির বউ আমার মাসে সামনে ছেড়ে দিব। এমন কজনে মাছ ছেড়ে দিব? তো বেশি কথা কইতাছে, আর কি করা উচিত? ওই সবসময় এরকম করে, সবসময় কথাবার্তা এরকম। আর এমন কজন পুরো মেরে মাটি তলে গাড়ি দিছে। আরে বাবা, তোর সাহস কত বড়, তুই আমার মুখে মুখে তর্ক করতেছস? আমরা গরিব হইতে আমরা মানুষ। তোর বাচ্চা, তুই সাধারণ একটা বুয়া হয়ে আইরা কাজের লোক, মানে কাজের লোক কি জানোস? এই যে দুজি কই, এই যে পা ধইরা সারাদিন বসে থাকবি, তুই সারাদিন বসে থাকবি, তোর আমি টাকা দিয়ে রাখছি, মাংনা কাজ টাকা তো রাখছেন দেখে আমরা পাওয়াদের আমরা স্বাধীন করে থাকতে হইব। আমরা কি এতই আমরা নিচু স্তরের মানুষ হইতে পারি? তা আমরা মতো ছোট লোকের ছোট আত্মার মানুষ না, বুঝলেন? তোরে মাস শেষে যে টাকা দেই, আমি কর্ম করে আমরা তো টাকা নেই, মাগনা টাকা নেই না, অনেক কষ্ট করে আমরা করতে টাকা নেই। 4-5টা ঘর মুছি, কাপড় চোপড় দিয়ে বাসন বেলা দিই, আমরা টাকাটা দেন না আপনারা। তুই আমার বউর কাছে মাপ চা যা। কি আপনার বউর কাছে মাপ চামু? হেই, মাপ চা। অন্য আপনার বউ করছে, আমি অন্যায় করি নাই। মাপ চা। সরেন, সলা দেবেন না, সরেন আপনার। মাপ চা। আপনার আমার পোলার বয়সী। বাসাতে বের কর, ওর মতো কাজের লোক দরকার নেই। তুই বাসায় কাজ করবি, কোনো কাজের লোক আমার লাগবো না। ফকিনির বাচ্চা, তোর জন্য আমার বউ আমার অপমান করতেছে। এই আমার বউ কখনো এক কাপ চা ডাইলে খানা, ওর চাটা আমি ডাইলে খাওয়াই দিই, আর তুই আমার বউ রে? আপনি কি মানুষের কাতারে পড়েন? আপনার মান আবার অপমান আছে? আপনি মানুষ? আমার তো মনে হয় আপনার মানুষ। বাবা রে বাবা, বুয়ার চাপা কি! যে মানে বোর পাউসাডে বোর কাপড়। যে তোর মতো কিছু বুয়া আছে না, বাসার ভিতরে কাজের বুয়া হয়ে ঢুকে মালিক হয়ে বাইরে ওই বাসার থেকে, ঠিক না আছে? মালিক আমরা বাইরেতে চাই না, আমরা কাজের বউর মতনই বাইরেতে চাই। কিন্তু আপনাকে ব্যবহার কারণে আপনাকে লাগে আমরা। তুই আমার বউর কাছে এখন মাপ চাইবি, আর পরে তোর পাছার মধ্যে লাথি দিয়ে এই বাসাতে বের আপনি করবি। আমার লাগতে পারবেন কি? সমস্যা বলে আপনার পছন্দ, আমি লাগতে মিলে যাবো। এই শুনছো? তুই যদি আর বের না করস, রাত্রে খালি বিছানায় যাবি, লাথি মেরে করে ফালাই দিব। বেরো। সরেন আপনি, আমি বেরাম। সরেন আপনি, আমি তো তুই বেরো। আপনি বেরালাম না, আমি বেরোতে পারি। তুই বেরো, ফকিনির বাচ্চা বেরো। আমি ফকন নিয়ে আমার বড় ফকন নিছেন আপনারা। বেশি কথা কইবি না, এখন থাপড়াতে চাপার দাঁত আছে না, সবটি খুললাম। আপনি থাবড়া থেকে যাবেন, মানুষ দিলেন, আপনি কি মনে করছেন? থাবুর একটা দে। দিছি, আপনি কি মনে করছেন? আপনি কি আমরা কামের বুয়া থেকে আমাকে মানুষ মনে হয় না? আমরা অমানুষ? হ্যাঁ, আমি যে বস্তুতে থাকি এই বস্তু আমি নাম করা। হ্যাঁ, আরো দুজন মানুষ একটা ছোট লাগার কাজের লোক তো গায়ে, তুই আর তুই চাইছে দেখোস। হ্যাঁ, আমি তোর আর আপনার মতো এমন মানুষ আমি সাহায্য করে থুয়েছি। আপনি কি মনে করছেন আমারে? আমার মানুষটা আমি ইট্টা নিতে পারি। কি রে ভাই, আমি কি স্বপ্নে দেখতাছি নাকি বাস্তবে? আমি কি কোনো স্বপ্ন দেখতাছি? না, আমি তো বাস্তবে দেখতাছি। তোর বাস্তব, তুই যদি ওই বিয়ে না বের করস না, তোর এখন জবাই করবো, অক্ষণ বাইর করবি। তোর মারে তুই চাইছে দেখোস। হ্যাঁ, বুয়া সাহেব, তুই আমার গালে থাবুর মারছস এতক্ষণ, তোরে আমার তুই মার বয়স দিকে তো আমি সম্মান দিছি। ওর কাছে মাপচা। স্যার, আপনি আমার মারেন না, আপনি আমার ছেলের বয়সে একবার লাথি দিয়ে আছে না, কলিজা আছে না, কলিজাটা খুললা নিয়ে ফকিনির বাচ্চা, ছোট লোকের বাচ্চা, সাধারণ একটা কাজের বুয়া হয়ে আইরা তুই আমার গায়ে হাত দিস। এই ফকিনির বাচ্চা, তোর মতো ডরজনে কাজের বুয়া আছে না, আমি
আমার পায়ের নিচে আছে না রাইখা দিতে পারি ফকিন্নির বাচ্চা। একটা সাধারণ কাজের বুয়া তুই, তুই একটা কি চাকর? চাকর এই চাকর আছে না পায়ের নিচে থাকে, পায়ের নিচে টাকা দিয়ে রা তোর রাখছি, বুঝোস নাই? মাস শেষে বেতন নেস। আমার বউয়ের পা ধরে সবসময় থাকবি ফকিন্নির বাচ্চা, ছোট লোকের বাচ্চা। ও আব্বা ভালো আছেন? আব্বু আমি আর ওর সংসার করবো না, ও একটা হিজলা। এই কাজের বইলে যা তা ব্যবহার আমার সাথে কেন করবো? টাকা দিয়ে কাজ করে না? এই এই, কি ব্যাপার? কি হয়েছে আব্বা? কি সমস্যা তোমার? আব্বা জানেন আপনি কি হয়েছে? কি করছে তোমার? আপনি যদি শুনেন এখন এই কাজের বুয়ার গলার মধ্যে একটা লাত্তি মেরে ধরবেন। বলো শুনি। ঈদ গেছে, ঈদে তো আর ছুটি দেয় নাই, কারণ আমাদের বাসায় কত মেহমান আসছে, আমার ফ্যামিলির লোকজন আসছে, আরো বিভিন্ন আমার বন্ধু বান্ধব সবাই আসছে। আমাদের বাসায় কাজ আছে না, কাজের বুয়া কেন রাখছি? কাজের বুয়া রাখছি বাসায় কাজ করার জন্য। সে শুধু কাজ করবে, কাজ। আমি তার টাকা দিব, সে শুধু কাজ করবে। আর সে কিনা আমার মুখে মুখে তর্ক করে। আমি বাসা থেকে আসছি, আমার বউয়ের আপনার মাইয়া আছে না, আপনার মাইয়ার সাথে খারাপ ব্যবহার করছে। ফকির নির্বাচাই, তোর এত বড় সাহস, তুই আমার বউয়ের সাথে খারাপ ব্যবহার করছো? এই ফকির নির্বাচা। আব্বা আপনি বলবা না, আমার মেয়ে তো মানে আদরে আদরে বাদর বানাইছি। আমার মেয়ের যে বিয়ে দিছি সে হইলো একটা বড় বাদর। মা আছে? নাই। নাই, উঠেন আপনি, উঠেন। কি হয়েছে? স্যার এমন একটা রোজা গেল, ঈদ গেল গা, আমার 10টা টাকা দিল না দুজনের একজনের, একটা ভালোটা কাপড় চোপড় দিল না। দেখেন কেমন কাপড় চোপড় পিন্ধা রয়েছি। ঈদটা গেল 4-5 দিন হয়েছে। আমি আজকে সকালে কইতাছি ম্যাডাম আজকে আমি দেশে বাড়ি যে আমার 2-3 দিনের ছুটি দেন, আমার পোলাটা দেশে একা কি খায় না খায় আমি নিজেও জানি না। মানুষের কাছে থুয়েছি, মানুষের খাওয়ান ঠিক মতো দিলে দেয়, না দিলে না দেয়। ছুটি চাইছে দেখে আমার হচ্ছে হাতা পাশা ব্যবহার করলো। টাকা চাইছি, টাকা আমার ছুটি না দেন, তা টাকা দেন, আমি টাকা পাঠাই দেবো পোলারে কিছু খাইবে বালার মন্দ, তাও দিব না। আমার টাকা এমন ছুঁড়া মারলো, যেমন কাউরে যেমন বাদ দেবেন কাউরে এমন বাদ দিল আমার, এমন টাকা গেলে ছুঁড়া আমার মারছে। এবার আমার বাসা দুনিয়ার খারাপ করা কথাগুলো, কুন্নি ফুকুন্নি নিস্তর মানুষ দুনিয়ার কথাগুলো। এরপর আমার মারলো, আবার আইলো সারে যাতা বাসা মারার কথাগুলো আমার গর্তে বাইর করে দেয়। আমি ওখানে বাইর করেন কি লিগা? বাইর করলে আমার ঈদের আগেই বাইর করে দিতেন, আমি অন্য জায়গায় কাজ করতাম। অনাবার সামনে আমার একটা কোরবানি যাইতেছে, সবাই তো আমরা গরিব মানুষ, আমরা তার কোরবানি দেওয়ার সামর্থ্য নেই, আমরা তো আপনার করতে নিয়েই খাই। এখন আমার বাইর করে দেওয়া করতেন কি? আমি অঞ্জামু থাপড় দেন একটা। থাপড় না, থাপড় তোমার দেওয়া উচিত, থাপড় তোমার দেওয়া উচিত, এই যে এইটারে দেওয়া উচিত। তুমি আমার গায়ে চুপ! এই কাজের লোক কি হয়েছে? মানুষ তো বেয়াদব একটা, চমলাবেলার কথা। তুই তো বেয়াদব, তুই বেয়াদব। তুই উনার সাথে মাতৃতুল্য একজন, তোর মায়ের বয়সী, ওর সাথে কেন কিভাবে খারাপ ব্যবহার কর? সারাই বেটা জঙ্গল, এর গায়ে হাত তুলস কেন? আব্বু তুমি আমাদের সংসার বিষয় করে এর গায়ে কেন হাত তুলস? এই তোর মা তো নাই না, মায়ের মর্ম বুঝবি কি? মায়ের মর্ম তুই কি বুঝবি? কাজ করে, এর তো সংসার আছে, এর তো সন্তান আছে। আমি একটা অন্যায় করছি কি, আমার অনেক বাসা খারাপ করছে, আমি টিকতে না একটা থাপ্পড় মারছি, সত্যি কথা। মারতেই পারে, যদিও সেটা অন্যায় করছে, কিন্তু সে হয়তো ছেলে মনে করে, বয়সে ছোট মনে করে সে একটা চর মারছে, সহ্য করতে পারে না। সে তো মানুষ, তো রক্ত মাংস করা মানুষ। আমাদের সমাজে আমরা কিছু লোক, এরা গরিব মানুষ, কাজ করে মানে কি পুরো দেওয়াটা বিক্রি করে দিচ্ছে তোর কাছে, দলিল করে লেছস। কাজের লোকেরে আমাদের সমাজে আমরা কিছু লোক আছে কি মনে করি জানোস? যারা আমাদের অধীনে কাজ করে, যারা আমাদের কৃতদাস। আমরা যেটা বলবো ওইটাই রাইট, সেটা অন্যায় হোক, ন্যায় হোক, আর যাই হোক, এইটাই সত্য, এইটাই রাইট, এটা একটু কথা হইলো নাকি মুখের মূল্য? আরে আল্লাহর আরো সিদ্ধা খাইবা ওঠে, আল্লাহর তরফ থেকে ধ্বংস আইব বেটা গরিব মানুষেরা। এই ঈদের মধ্যে কি একটু ছুটি লাগে না? হ্যাঁ লাগে না? এখন মানে স্বামী সন্তান নাই, আত্মীয় স্বজন নাই, হ্যাঁ খালি তগই আছে, আমগই আছে, এখন নাই। এই বেটা তুই তো টাকা দিয়া ইচ্ছা করলে 5 জন লোক আইনা কর্ম করাইতে পারবি, কিন্তু এমনি তো পারবো না। পারবো? সারা মাস সারা বছর তার সন্তানটা দেখে না, তার কাছে খারাপ লাগে না? হ্যাঁ লাগে? মায়ের জন্য খারাপ লাগে না তোর? লাগে? মার কথা মনে পড়ে? কষ্ট লাগে না? তোর মা যদি বেঁচে থাকতো তোর জন্য কষ্ট লাগতো। শোনেন, আপনি একটা কাজ মারাত্মক অন্যায় করছেন। সে আপনার বয়সে ছোট হোক, যাই হোক, আপনি তার অধীনে চাকরি করেন, আপনার তার গায়ে হাত তোলাটা উচিত হয়নি। আপনি সহ্য করতে পারেননি, আপনি চলে যেতেন। তাও তো স্যার আমার যেতে দেয় না, তাও আমার ঘরের মধ্যে আটকা রাখে। আমি আমার মেয়ের তোর ভাত খাওয়াবো না।
আমি আমার মেয়ের এক নিয়ে যাবো। তাই উঠ চুপ। আব্বা আমার দোষ কোথায়? আপনার মেয়ে, সব দোষ তোর। আপনার মেয়ের খুশির জন্য। তো আমার মেয়ের খুশির জন্য যদি আমার মেয়ে আমাকে মারতে বলো, মারবি? মারবি? ধর মার, মার আমাকে, আব্বা কি বলতো? মার। টাকার অহংকার এত ভালো না, আল্লাহ অহংকার রাখে না, অহংকার পতনের মূল। আজকে যে টাকার অহংকারে মানুষরা মানুষ মনে করতেছ, একদিন এই টাকার জন্য পস্তাবি। আর টাকা থাকবো কিন্তু খরচ করার জায়গা থাকবো না। আব্বা আসলে আমি বুঝতে পারি নাই, আমার আপনি মাফ করে দেন। খালা আমি বুঝতে পারি নাই আব্বা, আপনার মেয়ের কথায় আমি এসব করছি সব। আমার মেয়ে বললো অন্যায় কাজ করবা নাকি? তুমি কেন করবা? ওরা বুঝাইতা যে আমাদের মায়ের বয়সী গরিব মানুষ কাজ করে, তাতে কি আছে? খালা আপনি 2টা দিন পরে যান, আমাদের মেহমান আসবে, আত্মীয় স্বজন আসবে, এরা বেড়ায় টেড়ায় যাক, তারপর আপনি যায় 2 দিনের জায়গায় 4 দিন থেকে আইছেন। দ্যাটস অল, শেষ। আমারও ভুল হয়ে গেছে, আমার আপনারা মাফ করে দেন। আর আমি আপনার বাসায় কাজ করবো না। আর টাকা যে কটা পাইতাম পরের সময় লয়ে যাবো না, দিয়ে সরেন। ঠিকই আছে, ঠিকই আছে। এখন থেকে সংসারের কাজকর্ম যা আছে উই করবো, বাড়ির সমস্ত কাজ উই করবো। ওরে কেমনে সাহিত্য করতে হয় এটা আমার জানা আছে। তোমরা ওই রুমে যাও। আয় তোর আজকে কেমনে খেসামাই দিই। আয় তুই এমন কাজে লোক রাখলি কি? আমি তোরা না কইছিলাম না? তুই আমার উপরে গিয়া জোর করে রাখছ। তাই আব্বা